কাল রাতে বানিয়েছিলাম আটার পুরি আর মিক্স ডাল। যেহেতু ময়দা খাবো না প্রমিস করেছি, তাই মনে ইচ্ছা না থাকলেও পুরিটা আটা দিয়েই বানিয়েছিলাম। এটা দোকান থেকে কেনা মিক্স ডাল। প্রথমে ভালো মতো ধুয়ে 6 ঘন্টা মতো এটাকে জলে সোক করে রেখেছিলাম। তারপরে 6 ঘন্টা পরে এটাকে জলটা ছেঁকে নিয়ে ভালো মতো এক সাইডে সরিয়ে রাখলাম। যেহেতু ডাইরেক্ট প্রেশার কুকারে করবো, তাই প্রথমে প্রেশার কুকারে তেল গরম করে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, তারপরে আদা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালো মতো একটু নাড়ছি। খুব ভালো মতো নাড়া হয়ে গেলে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। আজকে রেডিমেড পেস্ট ইউজ করেছি। সেটা দেওয়ার পরে একটু করে হলুদের গুঁড়ো, তার সাথে একটু ধনে গুঁড়ো, তার সাথে একটু জিরে গুঁড়ো আর লাল লঙ্কা দিয়ে ভালো মতো মশলাটাকে কষাতে হবে। আমি এইভাবেই একবার প্রেশার কুকারে করি, কারণ এতে টাইমটা অনেকটা সেভ হয় আর খেতেও বেশ ভালোই লাগে। আগে থেকে সেদ্ধ করেও করা যায়, বাট কালকে টাইম কম ছিল বলে আমি একবার এভাবেই করব ডিসাইড করে নিয়েছিলাম। আমার এক নন বেঙ্গলি ফ্রেন্ডের বাড়িতেও দেখেছি এরকম ডিরেক্ট ডাল বানায়। তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং নুন। ওই ডালের সাথে একটা প্যাকেট ফ্রি দিয়েছিল সানরাইজের এই তরকা ডালের মশলাটা, সেটা দিয়ে ভালো মতো মিশালাম। ভাবলাম একটু অ্যাড করে দেখি কেমন হয়েছে। ভালোই গন্ধ বেরোচ্ছিল। তারপরে মশলাটা থেকে তেল ছাড়লে ওই জল ঝরিয়ে রাখা ডালগুলোকে একসাথে ঢেলে দিলাম। এইবারে আরেকটু জল অ্যাড করে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে প্রায় 5 মিনিট মতো, একদম লো ফ্লেমে। 5 মিনিট পরে দেখছি সব কিছু খুব ভালো মতো ফুটে উঠেছে। তখন অ্যাড করলাম ঘরে বানানো একটু গরম মশলা, সেটা ওপরে ছড়িয়ে দিলাম। তারপরে প্রেশার কুকারের লিডটা আটকিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। হকিংসে প্রেশার কুকারে এটাই নিয়ম, আমি সবসময় বলি। হাই ফ্লেমে একটা সিটি পড়ার পরে ডাল বা মাটন যাই রান্না করো কমিয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট রাখলে এরকম পারফেক্ট সেদ্ধ হয়। এরপরে আমার ডালটা তৈরি হয়ে গেলে ওপর দিয়ে খুব ভালো মতো ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা শেষেই ছড়াতে হয়, তাহলে ফ্লেভারটা থাকে। তারপরে দেখুন আমাদের এই ডাল একদম রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। ডালটা একটু ঝোল ঝোল রেখেছি, কারণ যেহেতু একটু গ্রেভি না হলে আমার হাজব্যান্ডের খেতে অসুবিধা হয়, তাই। এই দিকে আটার পুরির প্রিপারেশন করে নিয়েছি। লুচি যেহেতু আমি ময়দা দিয়ে খেতে ভালোবাসি, তাই মনটা খুব খারাপ ছিল যে আমাকে আটা দিয়ে খেতে হচ্ছে, কিন্তু মা বলল বানিয়ে দেখ, আলটিমেটলি ভালোই হবে। এই তো ভাজতে গিয়ে দেখছি দারুণ ফুলছে। আমি এতটা যে ফুলবে এটা আমি এক্সপেক্টই করিনি। এই ফোলাটা দেখেই মনে হলো যে হ্যাঁ, তার মানে নিশ্চয়ই খেতেও বেশ ভালো হবে। যথারীতি আমার আটার পুরিও রেডি হয়ে গেছে। এবারে শুধু ওই মিক্সড ডাল দিয়ে খাওয়ার পালা। আমি এবং হাজব্যান্ড দুজনেই খেয়ে ফিল করলাম বেশ ভালো।